আমার স্ক্রিনে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখেন। এই ভিডিওটা আজকে কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। তো আমরা লক্ষ্য করতেছি এই ভিডিওর কোনো প্রতিবাদ করতেছে না, কেউ কোনো কথা বলতেছে না, কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। দেখেন, এই ভিডিওটা যদি জামাতে ইসলামের ব্যক্তিত্বে না হয়ে যদি আমাদের বিএনপির কোনো সমর্থিত বাইর হতো, তাহলে বাংলাদেশে দেখতেন এক শ্রেণীর মিডিয়া এই দেশটাকে তুলপার করে দিত। তাই আমি বলছি, দর্শক ভাইয়েরা, এই ভিডিওটা তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দেন, জনগণকে দেখতে দেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আজকে কয়েকদিন যাবৎ ভাইরাল। লক্ষ্য করলাম এই ভিডিওটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না, কেউ কোনো প্রতিবাদ করছেন না এবং কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আজকে এই ভিডিওটা যদি জামাত ইসলামের ব্যক্তিদের না হয়ে যদি বিএনপি সমর্থিত কোনো ব্যক্তিদের হতো, তাহলে অনলাইনে কিছু জারক সন্তান আছে, তারা প্রতিবাদের জ্বর তুলে ফেলতেন। আজকে বিবেচনা করে দেখুন তো, এই যে 70-80 বছরের বৃদ্ধ জামাত ইসলামের ব্যক্তিরা একটা অফিসের ভিতরে ঢুকে যে একজন অফিস কর্মকর্তাকে যেভাবে মারধর করলো, যদি আগামী দিনে তারা ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের জনগণ তাদের হাতে কতটুকু জিম্মি থাকবে, এটা বিবেক আপনার, বিবেচনা আপনার। ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। অবসরকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় সরকারি এক কর্মকর্তাকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটলে মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়। ইতিমধ্যেই সমালোচনা সহ মিশ্র প্রতিক্রিয়াও শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। যতক্ষণ পর্যন্ত ওই পেপারস আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত কি আমি সেটা সিদ্ধান্ত দিতে পারবো? ওনারা আজকে হঠাৎ করে নিয়ে আসে কথা বলার আগেই এটা এখানে দিতে হবে। আপনি কেন দিচ্ছেন না? ভুক্তভোগী সরকারি কর্মকর্তার নাম সাইদুজ্জামান। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার হিসেবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জামায়াত নেতাদের মারধরের হাত থেকে ভুক্তভোগী সাইদুজ্জামানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রাজা মিয়া। সেটা না স্যার না, আমার শরীরে পর্যন্ত হাত দিচ্ছে। তাহলে এটা তো বাস্তব। এটা আমি ধরলাম না, আমার স্যার আছে, আমি তো মার গেছি, আমার স্যারকে আমি বিচারতেছি, আমার স্যার দিয়ে কি করে। জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলার একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুরে তার দলের অন্য নেতা কর্মীদের নিয়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র সহ উপজেলা হিসেবরক্ষণ কার্যালয়ে যান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হায়দার আলী, সাবেক আমির মুস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের 10 থেকে 12 জন নেতাকর্মী। আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কথোপকথন হইতে ওনার সঙ্গে একটু হয়, আমার সাথে হয় না, আমার সাথে কোনো কথা হয়নি। মানে কথোপকথনের মধ্যে আমার একজন ওনাকে করে।